সূরা আল জিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বলুন, আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে। অতঃপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সৎপথ প্রদর্শন করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করব না এবং আরও বিশ্বাস করি যে আমাদের পালনকর্তার মহান মর্যাদা সবার ঊর্ধ্বে। তিনি কোনো পত্নী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তান নেই। আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ তাআলার সম্পর্কে বাড়াবাড়ির কথাবার্তা বলতো, অথচ আমরা মনে করতাম মানুষ ও জিন কখনো আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা বলতে পারে না। অনেক মানুষ অনেক জিনের আশ্রয় নিত, ফলে তারা জিনদের গুনাহ বাড়িয়ে দিত। তারা ধারণা করত, যেমন তোমরা মানবেরা ধারণা করো যে মৃত্যুর পর আল্লাহ তাআলা কখনো কাউকে পুনরুত্থিত করবেন না। আমরা আকাশ পর্যবেক্ষণ করেছি, অতঃপর দেখতে পেয়েছি যে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জ্বলন্ত উল্কাপিণ্ড উৎ পেতে থাকতে দেখে। আমরা জানি না পৃথিবীবাসীদের অমঙ্গল সাধন করা অভীষ্ট, না পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন। আমাদের কেউ কেউ সৎ কর্মপরায়ণ এবং কেউ কেউ এরূপ নয়। আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত। আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহ তাআলাকে পরাস্ত করতে পারবো না এবং পলায়ন করেও তাকে অপারগ করতে পারবো না। আমরা যখন সুপথের নির্দেশ শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। অতএব যে পালনকর্তার প্রতি বিশ্বাস করে সে লোকসান ও জোর জবরের আশঙ্কা করে না। আমাদের কিছু সংখ্যক অজ্ঞাবহ এবং কিছু সংখ্যক অন্যায়কারী, যারা অজ্ঞাবহ হয় তারা সৎপথ বেছে নিয়েছে, আর যারা অন্যায়কারী তারা তো জাহান্নামের ইন্ধন। আর এই প্রত্যাদেশ করা হয়েছে যে তারা যদি সৎ পথে কায়েম থাকত তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম, যাতে এ ব্যাপারে তাদেরকে পরীক্ষা করি। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাকে উদীয়মান আযাবে পরিচালিত করবেন। এবং এই ওহীও করা হয়েছে যে মসজিদ সমূহ আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, অতএব তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে ডেকো না। আর যখন আল্লাহ তাআলার বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হলো তখন অনেক জিন তার কাছে ভিড় জমালো। আমি তো আমার পালনকর্তাকেই ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না। বলুন, আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে অনয়ন করার মালিক নই। বলুন, আল্লাহ তাআলার কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থলও পাব না। কিন্তু আল্লাহ তাআলার বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ। যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের অগ্নি, তথায় তারা চিরকাল থাকবে। এমনকি যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে তখন তারা জানতে পারবে কার সাহায্যকারী দুর্বল এবং কার সংখ্যা কম। বলুন, আমি জানি না তোমাদের প্রতিশ্রুত বিষয় আসন্ন, না আমার পালনকর্তার জন্য কোনো মেয়াদ স্থির করে রেখেছেন। তিনি অদৃশ্যের জ্ঞানী, পরন্তু তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না। তার মনোনীত রাসূল ব্যতীত তখন তিনি অগ্রে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন, যাতে আল্লাহ তাআলা জেনে নেন যে রসুলগণ তাদের পালনকর্তার পয়গাম পৌঁছিয়েছেন কি না। রসুলগণের কাছে যা আছে তা তার জ্ঞান